Come, Holy Spirit, come. সকলকে জয় যিশু। আজ 21শে মে। আজ খ্রিস্ট মণ্ডলী মেক্সিকো দেশের খ্রিস্ট রাজার শহীদ ধর্ম প্রাদেশিক যাজক ক্রিস্টোফার মাগাল্লানেস এবং যিশু সংঘের মাইকেল প্রো ও তার সঙ্গীদের স্মরণ দিবস পালন করছে। 1857 সালে মেক্সিকো দেশে দ্বিতীয় বিপ্লবের সময় খ্রিস্ট মণ্ডলীর বিরুদ্ধে নির্যাতন আন্দোলন শুরু হয়। সেই সময় 11 জন যাজক শহীদ মৃত্যুবরণ করে। কিছু বছর শান্তি পাবার পর 1913 সালে রাজবিদ্রোহ ঘটে। আবার শুরু হয় খ্রিস্ট মণ্ডলীর উপর নিপীড়ন। নতুন সংবিধান অনুযায়ী গির্জাঘরের বাইরে কোনো ধর্মাবসনা নিষিদ্ধ করা হয়। মণ্ডলীর সব সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়। ক্যাথলিক স্কুল, ক্যাথলিক পত্রিকাগুলো বন্ধ করে দেওয়া হয়। তখন অনেক ধর্মপাল ও ধর্মযাজককে দেশ ছাড়তে বাধ্য করা হয়। মহামান্য পোপ একাদশ পিউস একটি সমর্থন পত্রে মেক্সিকান খ্রিস্ট ভক্তদের অনুরোধ করেন তারা যেন ওই সব অন্যায় আইন প্রতিবাদ করেন। তখন 1927 সালে নাস্তিক সরকারের পক্ষ থেকে খ্রিস্ট মণ্ডলীর উপর আরো প্রবল অত্যাচার চালানো হয়। গির্জাগুলি ধ্বংস, খ্রিস্ট ভক্তদের সম্পত্তি লুট করা হয় এবং যাজকদের গ্রেপ্তার করা হয়। আর রাজবিদ্রোহী বলে অনেক যাজক ও সাধারণ খ্রিস্ট ভক্তকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হয়। আজ আমরা স্মরণ করি সেই সময়কার নির্যাতনের শিকার ধর্ম প্রাদেশিক যাজক ক্রিস্টোফার মাগাল্লানেস ও তার 24 জন সঙ্গীর শহীদ মৃত্যু। এদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন যিশু সঙ্গী মাইকেল প্রো। মাইকেল প্রো এর জন্ম 1891 সালে গুয়াদালুপ শহরে। 20 বছর বয়সে তিনি যিশু সংঘে যোগদান করেন। সন্ন্যাস ব্রত গ্রহণ করার পরেই যুবক মাইকেলকে অন্য সব যিশু সঙ্গীর সঙ্গে ছদ্মবেশে দেশ ছেড়ে যুক্তরাষ্ট্রে পালাতে হয়। তারপর তিনি ইউরোপে গিয়ে স্পেনে, বেলজিয়ামে তার যাজকীয় শিক্ষা পর্ব শেষ করেন। মেক্সিকো দেশের শ্রমিকদের শোচনীয় অবস্থার কথা ভেবে তিনি যখনই পারতেন তখনই ধর্মবিরোধী খনি শ্রমিকদের সঙ্গে মিশতেন। যদিও তার স্বাস্থ্য খুব ভালো ছিল না, তিনি তাদের দুরূহ পরিশ্রমের সহভাগী হতে চাইতেন। সেই সময় তিনি সমাজবিজ্ঞান পড়েন। তার ইচ্ছা ছিল তার দেশের যে সামাজিক অবস্থা, বিশেষভাবে শ্রমিকেরা যে অবনত অবস্থায় পড়ে আছে, সেই সবের সমাধানের পথ খুঁজে বের করবেন। তখন তিনি 3 বার খুব যন্ত্রণার মধ্যে পেটের অস্ত্রোপচার করান। তবু যে কোনো অবস্থায় তিনি হাসি মুখ রাখতেন। তার রসিকতার জন্যে সকলের কাছে সুখ্যাত ছিলেন তিনি। অবশেষে 1925 সালে তিনি মেক্সিকোতে ফিরে যান। ঠিক সেই সময় মেক্সিকোর সাম্যবাদী রাষ্ট্রপতি আইন জারি করেন এই মর্মে যে প্রকাশ্যে খ্রিস্ট ধর্ম পালন করা, খ্রিস্ট যজ্ঞ সম্পন্ন করা, খ্রিস্ট সংস্কারগুলি দান করা অবৈধ। তখন থেকে ফাদার মাইকেলকে অত্যাচারিত খ্রিস্ট ভক্তদের জন্যে তার যাজকীয় সেবা কর্ম গোপনে গোপনে সম্পন্ন করতে হতো। পুলিশ তাকে গ্রেপ্তার করবে এই ভয়ে তার অধ্যক্ষ তাকে এক ঘরে লুকিয়ে থাকতে বলেন। তখন তার দিন 3 ভাগে বিভক্ত হয়। ভোরে তিনি এক বাড়িতে খ্রিস্ট যজ্ঞ নিবেদন করতেন। তারপর সাইকেল চড়ে প্রায় 200 জন ভক্তকে খ্রিস্ট প্রসাদ বিতরণ করতেন।
দিনের বেলায় তিনি গরিবদের দেখাশোনা করতেন। নিজেই ধর্মীদের কাছে ভিক্ষা করে প্রায় 100 পরিবারকে কাপড়-চোপড়, খাবার-দাবার, ওষুধপত্র দান করতেন। সন্ধ্যাবেলা ঘরে, কারখানায়, রেস্টুরেন্টে মিলিত সব শ্রেণীর লোকদের গোপনে ধর্মোপদেশ দিতেন। অবশেষে রাষ্ট্রপতিকে খুন করার ষড়যন্ত্রে সহযোগী হবার মিথ্যা অভিযোগে পুলিশ তাকে গ্রেপ্তার করে। 5 দিন পরে 23শে নভেম্বর 1929 সালে বিনা বিচারে তাকে গুলি করে মেরে ফেলা হয়। মৃত্যুর সময় তার মুখে শোনা যায়, জয় খ্রিস্ট রাজার জয়। এসো আমরা প্রার্থনা করি। হে সর্বশক্তির আধার, তোমার মঙ্গল বিধানে ধর্ম প্রাদেশিক যাজক ক্রিস্টোফার মাগাল্লানেস, যিশু সঙ্গীর মাইকেল প্রো ও তার 24 জন সঙ্গী প্রাণ বিসর্জন দেওয়া পর্যন্ত খ্রিস্ট রাজার বিশ্বস্ত সহচর থেকেছেন। আমাদের মঙ্গল কামনায় তোমার চরণে তারা যে নিত্য প্রার্থনা জানান, তুমি তা শুনে আশীর্বাদ করো। আমরাও যেন প্রকৃত খ্রিস্ট বিশ্বাস স্বীকারে অটল থাকতে পারি। ভ্রাতৃপ্রেমের সেসব আদেশ তুমি দিয়েছ, আমরা যেন সব সময় সেই সব আদেশ একান্তভাবে পালন করতে পারি। তোমার পুত্র আমাদের প্রভু যীশু খ্রিস্টের নামে এই প্রার্থনা করি। পবিত্র আত্মার সংযোগে তোমার সঙ্গে জীবনময় ও সর্বনিয়ন্তা ঈশ্বররূপে তিনি যুগে যুগে বিরাজমান। আমেন।